স্টুডেন্টস, আজকে আমরা রিয়াল অ্যানালিসিসের সিকোয়েন্স চ্যাপ্টারটা দেখব। রিয়াল অ্যানালাইসিস সিকোয়েন্স। দেখো, সিকোয়েন্স চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিয়াল অ্যানালিসিসে, মানে পিওর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ডিফারেন্ট জায়গায় এটা কাজে লাগবে, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে এটা 1 নম্বর চ্যাপ্টার বলা যেতে পারে, সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা কি সেটা আগে আমরা দেখি। সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন। আমি ধরলাম যে এস একটা নন এমটি সেট, লেট এস বি এ নন এমটি সেট, এস যে কোনো একটা নন এমটি সেট, একটা ফাংশন, এ ফাংশন এফ, যেটা হচ্ছে n to s, তো s হচ্ছে আমার একটা নন এমটি সেট, একটা ফাংশন f n to s। ফাংশনটার ডোমেনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, সেট অফ অল ন্যাচারাল নাম্বার, আর কোডোমেনটা হচ্ছে সেট s টা। এটাকে আমরা কি বলবো? ইজ কল্ড এ সিকোয়েন্স in S, is called a sequence in S। তাহলে S একটা নন এমটি সেট, তার ফাংশনটা কি ন্যাচারাল নাম্বার থেকে, এদিকে আমার মনে করো ফাংশনের ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে আমার সেট অফ অল ন্যাচারাল নাম্বার, এটা হচ্ছে আমার যে কোনো একটা নন এমটি সেট S। তাহলে এফটা হচ্ছে ফাংশন n থেকে s এর মধ্যে, ফাংশনটার ডোমেনটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। সিকোয়েন্সের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, এই ফাংশনটার ক্ষেত্রে সবসময় ডোমেনটা কি হবে? সেট অফ ন্যাচারাল নাম্বার। তো এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ফাংশন। এমনি আমরা কি জানি, একটা ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানতাম, ফাংশন বা ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি জানতাম, ফাংশন বা ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি জানতাম যে এ যদি একটা নন এমটি সেট হয়, দুটো নন এমটি সেট এ আর বি, শর্ট আমি জাস্ট বলছি, এফটা কি ছিল? একটা রুল অফ করসপন্ডেন্স এ থেকে বি এর মধ্যে, যাতে কি বলেছিলাম আমি, প্রত্যেকটা এলিমেন্ট এর প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকবে কোথায়? বি এ। ইচ এলিমেন্ট অফ এ, এর প্রত্যেকটা এলিমেন্টের ইউনিক ইমেজ থাকবে। এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে এ যদি আমি ধরলাম যে মনে করো এ এলিমেন্ট আছে 1 2 3 4, আর এখানে আমি ধরলাম এ বি সি ডি ই, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের কি হবে? ইউনিক ইমেজ থাকবে। ইচ এলিমেন্ট হ্যাজ এ ইউনিক ইমেজ। দুজন এক জায়গায় যেতে পারে, আর প্রত্যেকটা এলিমেন্টের কোনো এলিমেন্টই ফাঁকা থাকবে না ডোমেনে, এটাকে ডোমেন বলে। আর প্রত্যেকটা এলিমেন্টে ইউনিক ইমেজ, একটা এলিমেন্টের প্রত্যেকটা এলিমেন্টে ইউনিক ইমেজ থাকবে। বা এমন হতে পারে দুজন এক জায়গায় যেতে পারে, ফাংশনের ক্ষেত্রে এটা হতে পারে, দুজন এক জায়গায় যেতে পারে, বাট একজন দু জায়গায় যাবে না, এটা হতে পারে। তো এটা আমরা ফাংশন দেখেছিলাম, ফাংশন বা ম্যাপিং এর ক্ষেত্রে। তো সেখানে তো দুটো নন এমটি সেট যে কিছু হতে পারে, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? ডোমেনটা অলওয়েজ সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, ডোমেনটা অলওয়েজ কি হবে? সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। হ্যাঁ, এবার দেখো এই কোডোমেনটা যেটা আমি বললাম সেট এস, এবার এইখানে যদি এস এর জায়গাটায় যদি আমাদের কি হয়ে যায়? সেট অফ রিয়াল নাম্বারস আর, তাহলে আমরা কি বলবো? যে সেটা হচ্ছে সিকোয়েন্স ইন আর, মানে রিয়াল সিকোয়েন্স। সেটাকে আমরা কি বলবো? রিয়াল সিকোয়েন্স। তার মানে রিয়াল সিকোয়েন্সটা কি হবে? রিয়াল সিকোয়েন্স a function f n to r, set of all natural number থেকে set of all real number is called a sequence
ইন আর মানে রিয়েল সিকোয়েন্স। তাহলে ফাংশনটা ডোমেনটা হচ্ছে কি সেট অফ অল ন্যাচারাল নাম্বারস আর কোডোমেনটা হচ্ছে আর। তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো, সেই সিকোয়েন্সটাকে বলবো রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্স তার মানে এইখানে আমার কি হয়ে যাবে, এই জায়গাটা এইটা আমার কি হয়ে গেল, এটা হয়ে গেল আমার আর। তাহলে ডোমেনটা হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার আর কোডোমেনটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস। তাহলে এটাকে আমরা বলবো রিয়েল সিকোয়েন্স। এবার কি হয় দেখো, এবার যদি আমি তোমাকে বলি, যদি স্যার ডোমেনটা অলওয়েজ, মাথায় রাখবে যে সিকোয়েন্সের ক্ষেত্রে ডোমেনটা অলওয়েজ সেট অফ ন্যাচারাল নাম্বার হবে। এটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের ফাংশনে যে কোনো সেট হতে পারে, নন এমটি সেট হতে পারে, বাট সিকোয়েন্সের ক্ষেত্রে ডোমেনটা অলওয়েজ সেট অফ অল ন্যাচারাল নাম্বারস হবে। আসছি আমি তো জাস্ট আমি একটা কথা বলি যে আমি ডিফাইনটা করছি কিভাবে এ করে। এবার যদি মনে করো তোমার এইখানে এন টু আর আছে, যদি এরকম হতো ফাংশনটা, যদি এরকম হতো সেট অফ এন থেকে কিউবের মধ্যে, তাহলে আমি এটা কি বলবো, তখন আমি সিকোয়েন্সটাকে বলবো, এই ফাংশনটাকে বলবো তখন কি সিকোয়েন্স ইন কিউ। সিকোয়েন্স ইন কিউ, সিকোয়েন্স ইন আর যেরকম হচ্ছে সিকোয়েন্স ইন এস, কোডোমেনটা এস হলে, আর যদি এটা এইভাবে থাকে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে মনে করো থাকলো এটা হচ্ছে সি, তাহলে আমরা কি বলবো যে দিস ইজ এ সিকোয়েন্স ইন কমপ্লেক্স নাম্বারস সি, ইন সি। আর যদি এরকম হয় এফ টা হচ্ছে এন টু জেড, তাহলে আবার আমরা বলবো কি এটা সিকোয়েন্স ইন জেড। এবার দেখো সিকোয়েন্সটাকে আমরা রিপ্রেজেন্ট করি কি করি, তাহলে আমরা কি বললাম, আমরা মেনলি এখানে যে কাজটা করব, আমরা এখানে মেনলি যে কাজটা করবো সেটা হচ্ছে রিয়েল সিকোয়েন্সের উপরে। মানে আমরা সিকোয়েন্স বলা মানে এটা আন্ডারস্টুড হবে যে সিকোয়েন্সটা হচ্ছে রিয়েল সিকোয়েন্স, রিয়েল সিকোয়েন্স নিয়ে কাজ করবো। তাহলে আমি কি বললাম, সিকোয়েন্সটা হচ্ছে একটা ম্যাপিং ন্যাচারাল নাম্বার থেকে আর এর মাঝে। সিকোয়েন্সটা হচ্ছে একটা ম্যাপিং যেটা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার থেকে আর এর মধ্যে। তাহলে দেখো এই যে ম্যাপিংটা, তাহলে ডোমেনটা কি আছে, এখানে ডোমেন আছে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এরকম আছে। এটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। আমি ধরলাম সাপোজ এফটা হচ্ছে আমার কি ম্যাপিং এন থেকে আর, আর আমি ধরলাম এটা ডিফাইন করা আছে, ফাংশনটা ডিফাইন করা আছে। আমরা জানি যে ফাংশনের ক্ষেত্রে কি হয়, ডোমেন কোডোমেন মেনশন করতে হয় আর ডিফাইন করতে হয় যে কোন এলিমেন্টটা কোথায় ম্যাপ করছে। আমি ধরলাম সাপোজ এটা আছে এন স্কোয়ার, সাপোজ আমি ধরলাম এন স্কোয়ার। তাহলে এই ডিফাইনটা তুমি কি বুঝতে পারছো, এই ডিফাইনে বোঝা যাচ্ছে যে ওয়ানটার ইমেজ কি হবে, স্যার ওয়ানটার ইমেজ হবে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16 অ্যান্ড সো অন। এবার একটা জিনিস দেখো, এমনি জেনারেলি আমরা কি করি যখন ক্যালকুলাস পড়ি, তো সেই ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে আমরা এফ জি এইচ এই সিম্বলগুলো ইউজ করি, এফ জি এইচ এই সিম্বলগুলো ইউজ করি জেনারেলি ফাংশনের ক্ষেত্রে। বাট আমরা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এফ জি এইচ ইউজ করি না। সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা যে নোটেশনটা ইউজ করব সেটা হচ্ছে এভাবে, যে দেখো প্রথমত হচ্ছে ফাংশনের ক্ষেত্রে আমরা জানি ডোমেন কোডোমেন থাকে আর ডিফাইন থাকে। এবার যেহেতু সিকোয়েন্সের ক্ষেত্রে অলওয়েজ ডোমেনটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার, তাহলে আমাদের এটা আমরা বারবার সেটাকে করবো না, মেনশন করবো না এই জায়গাটাকে। আমরা তো জানি যে সিকোয়েন্সের সেট অফ ডোমেনটা অলওয়েজ ন্যাচারাল নাম্বার, তাহলে সেটা আমাদের যেহেতু অলওয়েজ হবে, তো সেই জন্য আমরা এই নোটেশনটা বারবার লিখবো না। আর এই যে ডিফাইন করে দেওয়া আছে যে এনটা এখানে যাচ্ছে, এটাও আমরা শর্ট ফর্মে লিখবো। কিভাবে, যে এই এফ এর জায়গায় আমরা এফ না লিখে আমরা কি ইউজ করি, জেনারেলি এ ইউজ করি বা এক্স ইউজ করি। ধরো এক্স লিখলাম, মানে ফাংশনটা কি হবে এক্স, এই এফ এর জায়গায় ফাংশনটা হবে এন টু আর, অনেকে এ লেখে, এন টু আর রাইটার টু রাইটার ডিপেন্ড করে, এ বি সি এক্স ওয়াই এভাবে নোট করায়। মানে ক্যালকুলাসের ক্ষেত্রে আমরা যে ফাংশনগুলো লিখি এফ জি এইচ দিয়ে,
সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কি লিখবো? সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এগুলোকে লিখি এ বি সি এক্স ওয়াই জেড, এই সিম্বলগুলো ইউজ করি সিকোয়েন্সকে ডিফাইন করার জন্য। আর সেখানে এইখানে যে আমাদের এক্সএনটা আছে, এটাতে কি হবে? এটাতে ডিফাইন হচ্ছে যে এন এর ইমেজ, মানে এন এর টার্মটা কি, x1 মানে 1 স্কোয়ার, x2 মানে 2 স্কোয়ার। এটাকে আমরা ব্র্যাকেটও করে লিখবো না, এভাবেও লিখবো না, আমরা এটাকে সঠিক কি লিখবো আরো? আমরা এটাকে লিখবো x সাফিক্স n, n1 মানে x1 ফার্স্ট টার্ম সিকোয়েন্সের। তো জেনারেলি আমরা কি করি, এইভাবে লিখবো, মানে সিকোয়েন্সকে আমরা ডিনোট করবো এইভাবে। যদি x দিয়ে করি তাহলে ডিনোট করবো xn, এটা হচ্ছে আমার সিকোয়েন্স। আর এটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে হয়ে যাবে n এর জায়গায় 1 পুট করো, x1 x2 x3 and so on xn চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার সিকোয়েন্সের ক্ষেত্রে এই নোটেশন। এটা মানে কি? এটা মানে হচ্ছে সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে nth টার্ম। তো এইভাবে আমরা লিখবো সিকোয়েন্সকে। এটা হচ্ছে এক্সপ্যান্ড ফর্ম, এটা হচ্ছে সিকোয়েন্সের নোটেশন, ঠিক আছে? এটা সিকোয়েন্সের নোটেশন। যদি তুমি এটা করে লেখো তো এইখানে এ দিয়ে যদি লেখো তাহলে কি হবে? an স্কয়ার। আর এখানে এই যে এক্সএনটা দেখছো, এই নোটেশনটাকে অনেকে কি করে, এই সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে অনেকে এই নোটেশন ইউজ করে। দেখো এটা কিন্তু সিঙ্গেলটন সেট না, মাথায় রাখবে সিকোয়েন্সের নোটেশন এটা। আমি বলে দিচ্ছি যে সিকোয়েন্স এটা নোটেশন, তাহলে এইভাবে এটা তোমাকে মানতে হবে সিকোয়েন্সের ক্ষেত্রে। বা এটাকে এভাবে লেখা হয় xn, মানে এভাবে লিখলে তুমি x1 x2 x3 xn এটাও লেখা যেতে পারে। বা অনেকে এভাবে লেখে xn ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যেতে পারে, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লেখা যেতে পারে x1 x2 x3 and so on xn, ঠিক আছে? জেনারেলি আমি এটা বা এটা নোটেশন ইউজ করবো, মেনলি এটাই নোটেশন ইউজ করবো। তাহলে এটা হচ্ছে সিকোয়েন্সের ইয়ে। তো এখানে যদি আমার যে এই সিকোয়েন্সটা যদি থাকে, আমি বললাম আমার সিকোয়েন্সটা কি আছে, xnটা হচ্ছে আমার n স্কয়ার, তাহলে আমার এই সিকোয়েন্সটা কি হবে, xn সিকোয়েন্সটা কি হবে? 1 4 9 16 and so on, ঠিক আছে? তাই এইভাবে আমরা সিকোয়েন্সকে লিখবো। তো দেখো সিকোয়েন্স, এবার আমি জাস্ট বলছি, যদি মনে করো এরকম সিকোয়েন্স আছে, কিছু এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পলস, যেরকম আমি কিছু এক্সাম্পল নিচ্ছি, দেখো মনে করো আমার সিকোয়েন্সটা আছে, এই বললাম যে n স্কয়ার, তাহলে এটা কি হলো 1 4 9 ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম and so on। বা যদি আমি এরকম নিই, সেকেন্ড আমি নিলাম -1 টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গায় যদি তুমি 1 পুট করো তাহলে n ওয়ার্ড হলে কি হবে? -1, আর n ইভেন হলে হবে কি? +1। তাহলে এটা হবে কি? -1 +1 -1 +1 -1 +1। দেখো এটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে মাথায় রাখতে হবে যে এটা চলতে থাকবে, এটাকে সেট ভাবলে চলবে না। তুমি সেট করে এটাকে তুমি লিখতে পারো না যে -1 1, এটা তো তোমার সেট হয়ে গেল, দুটো পয়েন্ট আছে। বাট এটা কি? এটা হচ্ছে সিকোয়েন্স, যেখানে কি হবে, তোমার ইনফাইনাইট টার্ম থাকবে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। তো তোমাকে লিখতে থাকতে হবে, একই টার্ম বারবার আসুক। তো সেটা আমরা জানি যে ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে, বাট এটা সেট তো না, এটা হচ্ছে সিকোয়েন্স। তাহলে তোমার এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা হচ্ছে থার্ড টার্ম, এটা হচ্ছে ফোর্থ টার্ম, এটা ফিফথ টার্ম, এটা সিক্সথ টার্ম। ইভেন পজিশনগুলোতে হবে 1, আর অড পজিশনগুলোতে হবে -1, ঠিক আছে? যদি এরকম সিকোয়েন্সটা থাকতো আমাদের 1/n
তাহলে কি হতো 1, 1/2, 1/3, 1/4, 1/5 অ্যান্ড সো অন। ঠিক আছে, যদি মনে করো এমন হয় যে সিকোয়েন্সটা আছে 5, মানে এটা কি, এটা এটা সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্সের প্রত্যেকটা নাম হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট সিকোয়েন্স বলা হয় এটাকে। 5, 5, 5, 5 অ্যান্ড সো অন, এটা হচ্ছে কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটাকে কনস্ট্যান্ট সিকোয়েন্স বলা হয়, কনস্ট্যান্ট সিকোয়েন্স। আর এই যে সিকোয়েন্সটা যেটা দেখছো না, যেখানে দুটো টার্ম, মানে আমরা রেঞ্জ সেট যখন পড়বো তো দেখবো যে যেটা আমাদের সিকোয়েন্সের টার্ম, সেই টার্মগুলোর মানে এখানে যে ইউনিক টার্ম, যে যে ডিস্ট্রিক্ট টার্মগুলো আছে সেগুলোকে যদি কালেক্ট করি সেটা আমরা রেঞ্জ সেট পাওয়া যাবে। তাই এই ক্ষেত্রে আমরা যেটা দেখছি -1 আর 1, তাহলে এই ক্ষেত্রে এই সিকোয়েন্সটাকে আমরা বলি বাইনারি সিকোয়েন্স, যেহেতু দুটোই ভ্যালু আছে, ইনফাইনাইট টার্ম আর দুটো ভ্যালু, তো এই টাইপের যে সিকোয়েন্স সেটাকে আমরা বলি কি বাইনারি সিকোয়েন্স। নাম্বার 5, n-1 upon n+1, তাহলে এখানে কি হবে, যদি 1 পুট করি 1 - 1 মানে 0, 2 পুট করলে 1/3, 3 পুট করলে 2/4, তারপরে 4 পুট করলে 3/5 অ্যান্ড সো অন। ঠিক আছে, তো এই হচ্ছে সিকোয়েন্সের এক্সাম্পল। মনে করো আমি এভাবে নিলাম একটা সিকোয়েন্স লিখছি আমি, যেখানে xn-টা বলে দিলাম আমি 1 + -1n, তাহলে এখানে সিকোয়েন্সটা কি হবে, এখানে সিকোয়েন্সটা কি হবে, এখানে সিকোয়েন্সটা হবে তোমার n এর জায়গায় 1 পুট করো, তাহলে -1 আসছে, তাহলে 0 হয়ে যাবে। ইভেন থাকলে কি হবে, 1 + 1 মানে 2, ইভেন পজিশনে 2 হবে, আর অড পজিশনে কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, 0, 2, 0, 2 অ্যান্ড সো অন। নাম্বার 7, xn যদি আমি ধরলাম মনে করো sin nπ/2, তাহলে এই ক্ষেত্রে সিকোয়েন্সটা কি হবে, n এর জায়গায় 1 পুট করো π/2, sin π/2 1, 2 পুট করো sin 2π/2, sin π 0, sin 3π/2 -1, sin 4π/2 0, sin 5π/2 1, 0, -1, 0, এভাবে চলতে থাকবে। xn = sin nπ/2 হলে 8, xn আমি কি বললাম দেখো, xn-টা আছে তোমার লিস্ট প্রাইম ডিভাইজার অফ n, যখন n-টা হচ্ছে নট ইকুয়াল টু 1, আর যদি n 1 হয় তাহলে সেই ক্ষেত্রে বললাম এটা হবে 2। তাহলে কি কি আছে দেখো দেখি, এখানে আমার সিকোয়েন্সটা কি হবে, এই xn সিকোয়েন্সটা হবে 1 এর জন্য 2, আর লিস্ট প্রাইম ডিভাইজার 2 এর ক্ষেত্রে, প্রাইম ডিভাইজার 2 এর ক্ষেত্রে আমাদের পজিটিভ ডিভাইজার কি 1, 2, তাহলে প্রাইম 1 তো প্রাইম না, তাহলে এটা 2 হবে 2 এর ক্ষেত্রে। 3 এর ক্ষেত্রে লিস্ট প্রাইম ডিভাইজার কি হবে 3, 4 এর ক্ষেত্রে লিস্ট প্রাইম ডিভাইজার 2, 5 এর ক্ষেত্রে 5, 6 এর ক্ষেত্রে কি হবে লিস্ট প্রাইম ডিভাইজার 2, 7 এর ক্ষেত্রে 7, 8 এর ক্ষেত্রে 2, 9 এর ক্ষেত্রে 2 হবে না, 9 এর ক্ষেত্রে 3 হবে, 10 এর ক্ষেত্রে 2, 11 অ্যান্ড সো অন। তাহলে এই হবে এটা সিকোয়েন্স। আরো অনেক এক্সাম্পল আছে, দেখো এই একটা এক্সাম্পল নিলাম, xn is 1 - 1/n sin nπ/2। xn-টা তাহলে কি হবে দেখো দেখি, সিকোয়েন্স xn-টা কি হবে, সিকোয়েন্স xn হবে 0, n এর জায়গায় 1 পুট করো, তাহলে কি হচ্ছে 0, 2 পুট করলে 1 - ½ এখানে হয়ে যাবে 0, sin 2π/2, তারপর এখানে কি হবে sin 3π/2 হচ্ছে -1, আর এখানে 3 পুট করলে 1 - 1/3 মানে 2/3, তাহলে -2/3, তারপর 4 পুট করলে 0, 5 পুট করলে 5π/2, এটা হবে 1, আর এখানে হবে 4/5, তারপর হবে 0, তারপরে
7 পুট করলে 7 পাই বাই 2 পুট করলে হবে -1, আর এখানে 1/7, 1 - 1/7 -6/7, তারপর আবার 0 অ্যান্ড সো অন। তাহলে দেখো এই হচ্ছে আমার এক্সাম্পল, আরো অনেক এক্সাম্পল আছে। এবার দেখো আমরা সিকোয়েন্সকে কি করে ডেসক্রাইব করব, মেথড ফর ডেসক্রাইবিং সিকোয়েন্স। মানে আমরা সিকোয়েন্সকে ডেসক্রাইব করার জন্য আমরা এমন করতে পারি যে স্টার্টিংয়ে কিছু টার্ম লিখে দিলাম, যেরকম এখানে দেখো আমি যদি 1/n সিকোয়েন্সটাকে লিখতে চাই তাহলে আমি এটা দিয়ে লিখতে পারি, এভাবে এক্সপ্যান্ড করে লিখতে পারি, প্রথম কিছু টার্ম লিখে দিলাম আর প্যাটার্নটা বুঝতে পারছি, তাহলে আমার এটা লেখা হয়ে গেল। বা এমন লিখতে পারি, এন এর টার্মটা লিখে দিতে পারি, বা কি করা যেতে পারে, রিকারেন্স রিলেশন দিয়েও লেখা যেতে পারে। তো এবার আমরা এই জিনিসটাই দেখব যে সিকোয়েন্সকে কি করে রিপ্রেজেন্ট করে, মেথড টু ডেসক্রাইব এ সিকোয়েন্স।